আজকে মাঠে ঘাটে দেখা যাচ্ছে বিএনপির অনেক পাতি নেতা অনেক বড় বড় কথা বলতেছে। মনে হয় যেন তারা দেশ শাসন করতেছে, তারা ক্ষমতা পেয়ে গেছে। এমনকি তারা আলেমদেরকেও ছাড় দিচ্ছে না, আলেমদের বিরুদ্ধে লাফালাফি করতেছে। তোমরা তোমাদের নেতা তারেক রহমান কি বলে তা একবার শুনে আসো। আমার মনে হয় তোমরা তার কথাও মানতেছ না। শুনো উনি কি অনুভূতি বলতেছে। এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সরকার গঠন করিনি। আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরে চট্টগ্রামে কিছু কিছু ঘটনা কি ঘটেছে। পাতিনেরা আমি কঠোরভাবে পাতি নেতারা আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে শুনতেছেন তো নির্দেশনা দিতে চাই, আপনাদের আপনাদের নেতার সহকর্মী হিসেবে কথাগুলো আপনাদের কাছে কি বলতেছে বিনীত উনি। অনুরোধ করে বলতে মনোযোগ চাই, সহকারে দেখুন শুনুন। আপনারা এখানে প্রত্যেকটি আলেমদের উপস্থিত বিরুদ্ধে লাগবেন 859 জন না, প্রত্যেকটি ধ্বংস হয়ে মানুষ, যাবেন। আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি। আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনার এলাকায়, আপনার যেখানে আপনি থাকেন, যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি, আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে। হলেন আপনি বিএনপির, হলেন আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল, যেটাই হন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাকে মানুষ, আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ, আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ, আচ্ছা, এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে। ও নাজিম, ও বিএনপির নাজিম, আচ্ছা, এইভাবে কিন্তু মানুষ আপনাকে চেনে। অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যখন ঠিক আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান, আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা, কথাবার্তা, উঠা মনোযোগ বসাতে সহকারে এমন কথাগুলো কিছুর শুনুন। পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো বিশেষ নেগেটিভ করে যারা ধারণা না লাফালাফি হয়। করতেছে এটি নর্মালি আমরা বিএনপির করি, করি পাতি না? এটি নেতারা। নেগেটিভ ধারণা না হয়। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে, কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন, আপনারই তো আপনজন। দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ, সে ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন। আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজকে যদি এমন কোনো বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না, কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে? এই কথা আপনাকে শুনতে হবে। আমাদের পক্ষে সম্ভব না। আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি জনগণের কাতারে। একজন নোয়াখালীর একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপিকে ভোট দেয়। আমরা সেইভাবে সেই ভোটে বিশ্বাস করি, যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে, নিরাপত্তার সাথে, স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, এবং সেটি যদি অর্জন করতে হয়, আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা আপনাদের পরিবর্তন করতে হবে আপনাদের নিজেদের। বারে বারে আমি বলছি, জনগণকে সাথে রাখুন, জনগণের সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনি ক্ষমতায় যাবেন না, এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না। আপনারা আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন। দেশ পরিচালনার সুযোগ পাবেন। মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। আপনাদের আজকে যে যাই হোক, বিভিন্ন অভিযোগ, এবার যে আমি তাদের একটু বলি। আমলে জলবদ্ধতা হয়েছে, ট্রাফিক জ্যাম হয়েছে, এই হয়েছে, কেউ যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস চোরের হয়ে গেছে, বিরুদ্ধে সংস্কৃতি কথা ধ্বংস বলে, হয়েছে, কেন এই কথাগুলো আপনারা বলছেন? সেই কথা শুনে এই জন্য যারা আপনারা এই লাফালাফি কথাগুলো করবে বলছেন যে মনে ওরা করতে হবে তারা ক্ষমতায় চোর। ছিল, ওরা জনসমর্থনে কেউ দেশ যদি পরিচালনার সুযোগ পায়নি, ক্ষমতা দখল করে ক্ষমতায় জেনাকারীর ছিল। বিরুদ্ধে কথা আমরা বলে, দেশ পরিচালনার সুযোগ দুর্নীতিবাজের পেতে চাই বিরুদ্ধে কথা জনগণের বলে, সমর্থন নিয়ে, আর এই এবং কথা সেই শুনে জন্যই দেশ যারা পরিচালনার যদি সুযোগ বিরোধিতা পেতে করবে চান, দেশ বুঝে নিতে পরিচালনা হবে যদি করতে তারা চান, তাহলে সেই নিজেকে অপকর্মের সেইভাবে সাথে গড়ে জড়িত, তুলতে হবে। তারা নিজের দুর্নীতিবাজ, প্রতি মানুষের সেই তারা সমর্থন, আস্থা অর্জন মানুষের করতে হবে। সহকর্মীবৃন্দ, হক নষ্ট করে, আস্থা অর্জন করতে হলে এটা ধরে নিজেকে নিতে ধীর হবে। করতে হবে, এটাই নিজের বাস্তব। মধ্যে আশা করি সবাই কথাগুলো বুঝছেন।